কয়েক হাজার পুজো হচ্ছে, 1,10,000 টাকাও নেয়নি, পারমিশনও নেয়নি। আমি নিজে 200 পুজোর আমন্ত্রণ পেয়েছি, চেষ্টা করবো নবমী পর্যন্ত অন্তত 70-80টা অ্যাটেন্ড করব। আমি তো শুভেন্দুবাবু, বাংলা বাঙালির কোনটা কালচার? হিজাব পরে আপনি যে অভিযোগ করছেন, সেই হিজাব পরে পুজো উদ্বোধন, না শঙ্খনাদ করে আপনি যেভাবে অনুষ্ঠানে যোগ দিলেন সেভাবে পুজো বা দেবীপক্ষের সূচনা? কোনটা কালচার বাংলা? আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন, বলে দেবে। আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন, বলে দেবে। তারা 50 বছর পুজো দিচ্ছে। যে কালচার আমাদের পঞ্জিকা শাস্ত্রে আছে, যে কালচারে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা শুরু করেছিলেন, সেটাই হচ্ছে পরম্পরা, সনাতনী পরম্পরা। আর মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে বাঙালি হিন্দু, গুজরাটি হিন্দু, বিহারি হিন্দু, উড়িয়া হিন্দু এসব করার জন্য। কখনো বলে না তুমি উর্দু স্পিকিং মুসলমান, তুমি বাংলা স্পিকিং মুসলমান। হিন্দুদের সার্কাসে যারা থাকে তারা উর্দু স্পিকিং মুসলমান, আর মুর্শিদাবাদে যে মুসলমান থাকে যে বাংলা কথা বলে, কখনো বলে না। আমাদের মধ্যে এসেই বলে ব্রাহ্মণ, অমুক, রাজবংশী, কখনো বলে না তুমি দেওবন্দি, তুমি বেরিয়ে। হিন্দুদের ভাঙতে চায় এবং মরিয়া প্রয়াস। কারণ ওনার তো অল্প একটু হিন্দু ভোট লাগে, ও তো সলিড একদম দাঁড়িয়ে আছে 32-33% সলিড। ওই জন্য তো আপনি কালকে দেখলেন, আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে, উনি এখনো সবল, উনি নিজেই ছাতা ধরতে পারেন, তার জন্য হিজাব পরার দরকার নেই। তো আজ পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে কি বলবেন, সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের কি বলবেন? হিন্দু পরম্পরা মেনে দেবীপক্ষ মাতৃপক্ষের সূচনায় এবারে দুর্গাপুজো করুন। আনন্দ উৎসবে সবাই সামিল হবে, সেখানে দল থাকবে না, ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না। কিন্তু পুজোটা নিষ্ঠার সঙ্গে হবে সনাতনী পরম্পরা মেনে। মহাষষ্ঠী দেবীর বোধন, সপ্তমীতে কলাভূ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীতে দধিকর্মা বা সিঁদুর খেলা। পঞ্জিকাতে যে টাইম আছে, যে দিন আছে, সেটা মেনেই সনাতনীরা করবেন। এবং এই পরম্পরা, এই ঐতিহ্য 1,10,000 টাকার বিনিময়ে কোনোভাবে সমঝোতা করবেন না, এটাই আমার সকলের কাছে আহ্বান, প্রার্থনা। শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে প্রোগ্রাম করছে, কি মনে হচ্ছে? বৃহৎ সামাজিক সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে, এর কোনো বিকল্প হয় না। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে সাহায্য করেছিলেন, তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেডে অনুমতি দিতে। এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 2 বছর আগে যেদিন করমণ্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয় বালাসোরে, আমাদের কাছেই, সেখানে এই মেদিনীপুরে প্রচুর মানুষজন রক্তাক্ত আহত হয়েছিল। আমি পরের দিন, একদিন পরে ছুটে গেছিলাম। আমি গিয়ে সেখানে হসপিটাল থেকে ডাক্তারবাবুরা বললেন যে ব্লাড ছিল না, এত ইনজোর, এত ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হয়েছে। আমরা খুঁজে পাচ্ছিলাম না ব্লাড কে দেবে। হলো স্বয়ংসেবকরা একেবারে 2 ঘন্টার মধ্যে 655 ইউনিট ব্লাড ডোনেট করেছে। এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং সরস্বতী বিদ্যা মন্দিরের মাধ্যমে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমাদের ছোট ছেলেমেয়েরা ভুলে যেতে বসেছে, সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার কাজটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আমাদের RSS তারা করছে। তাদের পথ সঞ্চালনা এবং একত্রীকরণ গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে আজকে অন্তত 4 লক্ষের বেশি স্বয়ংসেবক বা RSS এর যারা অনুগামী বা অনুসারী, তারা এই একত্রীকরণ এবং সঞ্চালনাতে অংশগ্রহণ করবেন। আমি বিকেলবেলা এই শহরে যে পথ সঞ্চালনা বেরোবে, এখানে হরিসভা মন্দির রয়েছে রাধা মাধবের মতো, সেখান থেকে পুষ্পবৃষ্টি করার আমার পরিকল্পনা আছে, সব ঠিকঠাক থাকে। আমি এখন যাব আমাদের আত্মবলিদান কৃষক আন্দোলনের ভূমি নন্দীগ্রামে, যেখানে প্রত্যেক বছর মহালয়াতে আমাকে যেই ডাকুক আমি যাই না, ওখানে আমি পৌঁছাই শহীদ মিনারে। যত আহত নিহত পরিবার আছে তাদের সঙ্গে মিলিত হই, তাদেরকে উপহার তুলে দিই, তো তারা আমার উপহার গ্রহণ করে আমাকে কৃতার্থ করে।
এই কাজটা আমার প্রথম কাজ আজকে। এটা আমি 2008 সাল থেকে অদ্যবধি আজকের দিন যদি সফলতার সঙ্গে আমি করতে পারি 2025 দীর্ঘ সময় আমি এটা মেনটেন করি। আমার শেষ প্রশ্ন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রম দেখে, এই রাজ্যের কার্যক্রম দেখে কারো কি বুকে ব্যথা হচ্ছে? সে আমি বলতে পারবো না। যারা রাষ্ট্রবিরোধী তাদের বুকে ব্যথা হচ্ছে এটা বলবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই। কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং আছে, যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা পাহেলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি, তাদের বুকে ব্যথা নিশ্চিত। শুভেন্দু